আসসালামু আলাইকুম। তো এই যে গিফটগুলো দেখছে তো এইগুলো আগের ভিডিওতেও দেখিয়েছি। তো একটা আমার একটা আয়ানের, যেহেতু আয়ানকে গিফট করেছিলাম আর ওই বলেছিল এতে কী মানে খাবার দেবা আমাকে, যদিও ওকে দিয়ে দেওয়ার কথা ছিল। তো ওই যেহেতু খাবো বলেছিল তো আমার কাছে রেখে দিয়েছিলাম প্লেটটা। তো আমি ভাবছিলাম ওকে কী খাওয়ানো যায়, আমার ইচ্ছা ছিল যে বিরিয়ানি, বাট বিরিয়ানি আর এই কয়েকদিনে করা হয়নি, কারণ হচ্ছে আমারও ঠান্ডা লেগেছে। তো পরের দিন সকালেই কিন্তু আয়ান এসে আমাকে সাজিয়ে দিতে শুরু করে দিয়েছিল। আমি একটা ক্লিপ করছিলাম, তো আমার ওই ক্লিপসের বক্সগুলো দেখে আমার পুরো মাথা জুড়ে কিন্তু এই ক্লিপগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিল, আর ব্যাঙ্গেলসও পরিয়ে দিয়েছিল, আরোই আনতে গেছিলো যে আরও সাজাবে। আর সেদিন ভেবেছিলাম আমার তাড়াতাড়ি হবে, বাট অনেক দেরি হয়ে গেছিলো। আর আয়ান যেহেতু স্নান করে তাড়াতাড়ি খায়, তো আমি কিন্তু তাড়াতাড়ি করছিলাম, বাট অনেক দেরি হয়ে গেছিলো। আর এসে কিন্তু ওই আমাকে ডিমও করতে দেয়নি। ওর মানে একটা খুবই বদ অভ্যাস বলতে পারো, ওই ডিম ছাড়া অন্য কিছু খায় না। মানে অন্য কিছু বলতে ডিম না থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু মাছ মাংস খাবে না। আর এখানে আমি মগজ ভাজি করেছিলাম, ওর মুখে একটু ভরে দিয়েছিলাম, মানে কি একটা অ্যাক্টিং শুরু করে দিয়েছিল, কি বলবো, একদম মাথায় হাত দিয়ে তুমি আমাকে মগজ ভাজি খাইয়ে দিলে, আমার শরীর করছে, আমার মাথা ব্যথা করছে। যখন আমি বললাম যে এবার তোকে পেটাবো, তো তখন ওই থামলো। আর মানে কি ওই একদমই করতে দেয়নি। আর এই দেখো ওই আলু সানা আর ডাল দিয়ে ভাত খেয়েছিল, একটা পটল নিয়েছিল, বাট ওটাকেও পুরো খায়নি, হাফ খেয়েছিল। আমি ভেবেছিলাম যে ওকে ফুলিয়ে ফালিয়ে খাইয়ে দেবো, তো এক দুবার খাইয়ে দিয়েছিলাম, তখন আমি বুঝতে পারিনি, বাট তারপর আর কিন্তু খাইনি। তো আমারও খুব খারাপ লাগছিলো, পরে আমি ওকে আবার ডিম করিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু ঠান্ডা লেগেছে, সেই জন্য কথা মানে শুনে বুঝতেই পারছো। আর ডাল আলু সানা ভাত খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। বিরিয়ানি ভালো লাগলেও বিরিয়ানি কিন্তু রোজ রোজ করা যায় না। তো ডাল আলু সানা ভাতটা কিন্তু বাঙালিদের জাতীয় খাবার বলা যায়। আমার তো খুবই ভালো লাগে। ডাল আলু সানা ভাত হলো আর আমার কোনো কিছু চাই না। তারপরেও কিন্তু আমি এখানে অনেকগুলো তরকারি নিয়ে নিয়েছি, ওটাকে ইগনোর করো। আর এই যে শুকনো লঙ্কা, এটা আরও টেস্ট বাড়িয়ে দেয়। সেদিন মগজ ভাজি এই সব, তারপর চিংড়ি, এই কারণে কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। আমার একটু শরীরটা খারাপ হচ্ছিলো, আমি ভেবেছিলাম ডাল আলু সানা আর ভাত করবো ডিম, তো তাহলে বেশি দেরি হবে না, বাট এইগুলোর কারণে অনেক দেরি হয়ে গেছিলো। বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল।